শীতকাল মানেই হরেক রকমের শাকসবজি, ফলমূল এবং তার সাথে বিভিন্ন রঙিন সবজি। আজ কিন্তু তোমাদের সাথে যেটা শেয়ার করব খুবই সুস্বাদু এবং যেটা শুধুমাত্র শীতকালেই করা সম্ভব, ফুলকপির তরকারি। ফুলকপির তরকারি তো আমরা সারা বছরই মোটামুটি এখন ফুলকপি পাওয়া যায় দেখে খেয়ে থাকি, কিন্তু শীতের এই সুন্দর, আর দেখো কি সুন্দর ফুলগুলো আলাদা আলাদা আছে, এরকম সুন্দর ছোট্ট ছোট্ট ফুলকপি যার স্বাদ সত্যি এই সময়ের আরও বেশি বেড়ে যায়, সেই ফুলকপি দিয়ে শীতের একটা স্পেশাল রান্না করব। এই দেখো নতুন আলু, যেটা নতুন লাল আলু, সেই আলু দিয়ে ফুলকপির তরকারি রান্না করব। এর সাথে থাকবে আরও একটা জিনিস, চলো কিভাবে করি সেটা একটু শেয়ার করি, যেটা সারা বছর পাওয়াও যায় না, করাও সম্ভব না। আর অবশ্যই অবশ্যই আমি আমার বাড়িতে ফুলকপিকে সবসময় একটু গরম জলে ভাপিয়ে নিই, তাই ফুলকপিটা কেটে আমি গরম জলে ফেলে দিলাম একটু মিনিট দুয়েকের জন্য, আর 2 মিনিট পরে গ্যাসটাকে অফ করে দেব। এদিকে কড়াতে সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে নিলাম, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নতুন আলুটাকে হাফ করে কেটে নিলাম, আর তারপরে সেটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। আবার যদিও আমি বাজার থেকে আনার সাথে সাথেই ধুয়ে নিই, কারণ নতুন আলুতে কিন্তু একটু বালু থাকে, সেই জন্য আসার সাথে সাথেই আমি ধুয়ে ফেলি। আর তারপরেও আরেকবার কাটার পরে কষটা যাওয়ার জন্য ধুয়ে দিয়ে দিলাম ওর মধ্যেই। আর তার সাথে দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছি, সেই মশলার মধ্যে ছিল একটুখানি আদা, তার সাথে ধনে আর জিরের গুঁড়ো, আর তার সাথে ছিল কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার সাথে আমি হলুদ দিয়ে দিলাম আলুটা ভাজার সময়, আর মশলাগুলোও দিয়ে দিলাম। আর পরে দিলাম টমেটোটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে। তারপর এবার যেহেতু ফুলকপিটা আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি যাতে জার্মসগুলোও চলে যায় আর কোনো রকমই যাতে কারোর অম্বল না হয়, সেই জন্য একটু ভাপিয়ে নিই, বললাম মিনিট 2। সেটাও করে নিয়ে ফুলকপিগুলোকেও এবার ওর মধ্যে দিয়ে দিলাম, সবটা ভালো মতন সাঁতলে নিলাম। নেওয়ার পরে এই দেখো শো স্টপার শীতকালে, সেটা হলো মটরশুঁটি। মটরশুঁটি সারা বছর এখন যে পাওয়া যায় বাজারে সেটা হলো ফ্রোজেন, কিন্তু এখন তো ফ্রেশ, জাস্ট গাছ থেকে তোলা হয়েছে আর চাষি ভাই আমাদেরকে বিক্রি করেছেন। আমরা সেই ফুলকপি এত সুন্দর লাগে এই মটরশুঁটি দিয়ে, এই সময় শীতের নতুন আলু আর নতুন মটরশুঁটি দিয়ে দারুণ অনবদ্য স্বাদ। এই স্বাদ কিন্তু সারা বছর পাওয়া যাবে না। ওপর থেকে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন ঝোলও দিয়ে দিলাম। আমার কিন্তু সুন্দর ফুলকপির রসা রেডি। এবার আমি নামানোর আগে, মানে কড়াই থেকে নামানোর আগে গ্যাস অফ করে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, যেটা আমি বাড়িতে তৈরি করে রাখি। আচ্ছা, এটাতে কি কি দেওয়া থাকে অবশ্যই একদিন তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব কিভাবে বানাই। বাড়িতেই আমি গরম মশলা, আর আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আমি এটাতে আজকে আর কোনো ঘি দিইনি, কারণ আমি মটরশুঁটি দিয়ে রান্না করলে তাতে আর ঘি দেই না, মটরশুঁটির স্বাদটাই যেন চলে যায়। গরম ভাতের সাথে মটরশুঁটি আর নতুন আলু দিয়ে ফুলকপির রসা দারুণ খেতে লাগবে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এখানেই রাখছি।